শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটি আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা গত 3টি লেকচারের যে আনসিন কম্প্রিহেনশনের ভিডিও তোমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো। চলো আজকে আমরা আরেকটা কম্প্রিহেনশন পড়ে ফেলি। আজকের কম্প্রিহেনশনটা হচ্ছে একজন গ্রিডি ফার্মারকে নিয়ে। গ্রিডি অর্থ হচ্ছে লোভী। গ্রিডি অর্থ হচ্ছে লোভী, তাহলে গ্রিডি ফার্মার কি? লোভী কৃষক, তাই না? দেখি কি আছে এখানে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পোর ফার্মার। একদা এক সময় এক গরিব কৃষক বাস করত, তার নাম ছিল আবুল মিয়া। হি লিভড ইন এ ভিলেজ। কোথায় বাস করতো সে? গ্রামে বাস করত। হি গ্রিউ ভেজিটেবলস অ্যান্ড সোল্ড দ্যাম ইন দ্য মার্কেট। সে সবজি চাষ করত এবং সেগুলো বাজারে বিক্রি করত। বাট দি মানি হি গট ওয়াজ নট এনাফ। কিন্তু সে সবজি বিক্রি করে সে যে টাকাটা পেত সেটা এনাফ ছিল না। ঠিক আছে, তাহলে প্রথম দুটো লাইনে আমরা কি পেলাম? যে কৃষকের নাম কি ছিল? আবুল মিয়া। কেমন ছিল সে? পোর। কোথায় বাস করতো? ইন এ ভিলেজ। সে কি জন্মাতো? হি গ্রিউ ভেজিটেবলস। ঠিক আছে, আচ্ছা। সে সেই সবজি বিক্রি করে যে টাকা উপার্জন করতো সেটা যথেষ্ট ছিল না, এনাফ ছিল না। একদিন সে কি করলো? হি বট এ গুজ, একটা হাঁস কিনলো। সে ভাবলো, সে ভাবলো, আই উইল সেল এগস। আমি এই হাঁসের ডিম বিক্রি করব অ্যান্ড আর্ন সাম মানি, কিছু টাকা উপার্জন করব। দেন উইথ দ্যাট মানি, তারপর ওই টাকা দিয়ে আই উইল বাই সাম মোর গিজ, আমি আরও কতগুলো হাঁস কিনব। আমি যদি বেশি হাঁস কিনি তাহলে বেশি ডিম পাবো। এটাই বলেছে, আই ক্যান আর্ন মোর মানি বাই সেলিং মোর এগস, যে বেশি ডিম বিক্রি করে আমি বেশি টাকা উপার্জন করতে পারবো। ঠিক আছে, এই ভেবে হি কেপ্ট দি গুজ ইনসাইড হিজ রুম। সে কী করলো? হাঁসটা তার রুমের মধ্যে রেখে দিল। ইট ওয়াজ এ ম্যাজিক গুজ। সেটা ছিল একটা ম্যাজিক গুজ। এটাকে কেন ম্যাজিক গুজ বলা হলো? দেখো, নেক্সট মর্নিং আবুল মিয়া দেখতে পেল এ গোল্ড এগ, একটা স্বর্ণের ডিম, বিসাইড দি গুজ। তার মানে দ্য গুজ লেইড এ গোল্ডেন এগ। দ্য গুজ লেইড, LAID, লেইড মানে পেড়েছে, এ গোল্ডেন এগ। এই প্রশ্ন পরীক্ষা আসতেই পারে যে হোয়াই ওয়াজ দ্য গুজ ম্যাজিক, অথবা হোয়াই ওয়াজ ইট এ ম্যাজিক গুজ। আমরা কি বলবো? ইট ওয়াজ এ ম্যাজিক গুজ বিকজ ইট লেইড গোল্ডেন এগ। ইট ওয়াজ এ ম্যাজিক গুজ বিকজ ইট লেইড গোল্ডেন এগ। হি ওয়াজ ভেরি হ্যাপি। কৃষক খুব খুশি হলো। কেন খুশি হলো? বিকজ হিজ গুজ লেইড এ গোল্ডেন এগ। আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি। ওয়ারি মানে চিন্তা করা। আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি এনিমোর, আমাকে আর চিন্তা করতে হবে না। নাও আই ক্যান বাই এনাফ ফুড। আমি এখন যথেষ্ট পরিমাণ খাবার কিনতে পারবো ফর অল অফ আস। কারণ কি? যে আমার হাঁস এখন স্বর্ণের ডিম পাড়ছে, এই ডিম বিক্রি করে আমি প্রচুর টাকা পাবো, সেটা দিয়ে আমার ফ্যামিলির সবার জন্য আমি প্রচুর পরিমাণ খাবার কিনতে পারবো। ফ্রম দেন অন, তখন থেকেই, এভরিডে দি গুজ লেইড এ গোল্ড এগ। প্রতিদিন এই হাঁসটা কী করতো? একটা করে স্বর্ণের ডিম পারত। আবুল মিয়া সোল্ড ইট ইন দ্য মার্কেট। আবুল মিয়া কী করতো? সেই ডিম বাজারে বিক্রি করতো অ্যাট এ গুড প্রাইস। অ্যাট এ গুড প্রাইস মানে ভালো দামে। ঠিক আছে, অনেক দামে সেই ডিম বিক্রি করতো। সুন, খুব শীঘ্রই, হি বিকেম রিচ, সে ধনী হয়ে গেল স্বর্ণের ডিম বিক্রি করে। হি বট এ বিগ হাউস, সে একটা বড় বাড়ি কিনল। ঠিক আছে, হি লিভড দেয়ার উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সেই বাড়িতে সে তার ওয়াইফ এবং চিলড্রেনদের নিয়ে বসবাস করতে লাগলো। দে হ্যাড গুড ফুড টু ইট। তারা ভালো খাবার পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। দে হ্যাড ফাইন ক্লথস টু ইয়ার। সুন্দর সুন্দর কাপড় পাচ্ছে, তাই না? তারা ভালো খাবার খেতে পাচ্ছে, সুন্দর সুন্দর কাপড় পরতে পারছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রথম প্যারাটা সম্পূর্ণ ক্লিয়ার হতে পেরেছো। দ্বিতীয় প্যারায় যাই। বাট আবুল মিয়া ওয়াজ নট হ্যাপি। আবুল মিয়া হ্যাপি ছিল না। কেন? হি বিকেম ভেরি গ্রিডি। সে আরও বেশি পরিমাণ, সে খুবই লোভী হয়ে উঠল। কী লোভ তার মধ্যে আর? সে তো প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম পাচ্ছেই। সেই ডিম বিক্রি করে বাড়ি কিনেছে, ভালো খাবার পাচ্ছে, ভালো কাপড় পাচ্ছে। এরপর তার লোভ কিসের? মানুষের তো লোভের শেষ নেই, তাই না? সে খুব লোভী হয়ে গেল। হি ওয়ান্টেড টু লিভ ইন এ প্যালেস। প্যালেস অর্থ হচ্ছে রাজপ্রাসাদ। আবুল মিয়া চাইল রাজপ্রাসাদে বাস করতে, লাইক এ কিং, রাজার মতো। হি ওয়ান্টেড টু বি ভেরি রিচ।
সে অনেক ধনী হতে চাইল। হি থট অ্যান্ড থট, সে ভাবতে লাগলো কি করা যায়। দেন অ্যান আইডিয়া কেম ইনটু হিজ হেড, এখানে আইডিয়া হচ্ছে বুদ্ধি, তার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? হি সেড টু হিমসেলফ, সে ভাবল, ইফ আই কিল দি গুজ, আমি যদি হাঁসটাকে মেরে ফেলি, আই উইল গেট, আমি পাবো, অল দি এগস, সবগুলো ডিম অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম মানে একসাথে, আমি একসাথে সবগুলো ডিম পেয়ে যাব। আই ডোন্ট হ্যাভ টু ওয়েট, আমাকে আর অপেক্ষা করতে হবে না, ফর এন এগ এভরি মর্নিং, যে আমি এখন প্রতিদিন সকালে মাত্র একটি করে ডিম পাচ্ছি। ঠিক আছে, আমি যদি হাঁসটাকে মেরে ফেলি তাহলে হাঁসের পেট থেকে আমি সবগুলো ডিম একসাথে বের করে আনতে পারি। তো আমাকে কেন শুধু শুধু প্রতিদিন সকালবেলা একটা ডিমের জন্য ওয়েট করতে হবে? আই উইল সেল অল দি এগস, আমি একসাথে সবগুলো ডিম সবগুলো বিক্রি করে দেবো, অ্যান্ড বিকাম ভেরি রিচ, অনেক ধনী হয়ে যাব। ঠিক আছে, সে তো জানতো না যে হাঁসের পেটে সবগুলো ডিম রেডি থাকে না, একটা একটা করে ডিম পরিপক্ক হয়, তাই না? তারপর হাঁস সেই ডিমটা পাড়ে, এটা সে বুঝতে পারেনি। একদিন সকালবেলা আবুল মিয়া কী করলো? কিল্ড দি ম্যাজিক গুজ, তার ম্যাজিক গুজটাকে মেরে ফেললো। হি কাট দি বেলি ওপেন, কী করলো সে? হাঁসের পেট কেটে, তাই না, ওপেন করে ফেললো। দেয়ার ওয়াজ নো এগ ইনসাইড, যে সর্বনাশ, ভিতরে কোনো ডিম সে দেখতে পেল না। আবুল মিয়া ওয়েন্ট ম্যাড, মূল ওয়ার্ড হচ্ছে গো ম্যাড, গো ম্যাড অর্থ পাগল হয়ে যাওয়া। আবুল মিয়া ওয়েন্ট ম্যাড, আবুল মিয়া পাগল হয়ে গেল। উইথ গ্রিফ, গ্রিফ অর্থ হচ্ছে যন্ত্রণা বা কষ্ট। আবুল মিয়া যন্ত্রণায় বা কষ্টে পাগল হয়ে গেল। তার কষ্ট কি? যে তার লোভের জন্য হাঁসটাও হারালো। হি হিট হিজ ফরহেড, ফরহেড মানে কপাল, তাই না? সে তার কপালে আঘাত করতে লাগলো উইথ হিজ হ্যান্ড, হাত দিয়ে, অ্যান্ড সেইড, এবং বলতে লাগলো, হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করলাম? হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করলাম? দি গুজ ইজ ডেড, হাঁসটা মরে গেল। অ্যান্ড দেয়ার উইল বি নো মোর গোল্ড এগস, আমি তো আর স্বর্ণের ডিম পাবো না। আই উইল বি পোর এগেইন, আমি আবারও গরিব হয়ে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনেছো। এবার আমরা কতগুলো কোশ্চেন আলোচনা করি, কেমন? আচ্ছা, বলো তো দেখি, হোয়ার ডিড দি পোর ম্যান লিভ, কী হবে? দি পোর ম্যান লিভড ইন এ ভিলেজ। হোয়াট ওয়াজ হিজ নেম? হিজ নেম ওয়াজ আবুল মিয়া, তাই না? হোয়াট ডিড হি গ্রো? হি গ্রিউ ভেজিটেবলস, কেমন? আচ্ছা, হাউ মাচ মানি ডিড হি আর্ন, কী পরিমাণ টাকা সে আর্ন করতো? কী লিখবে? হি আর্নড, কি এনাফ মানি? নো, এটা হবে হি ডিড নট আর্ন এনাফ মানি। হোয়াট ডিড হি বাই? হি বট এ গুজ। হোয়াট ডিড হি বাই? হি বট এ গুজ, কেমন? হোয়াট কাইন্ড অফ এগ ডিড দি গুজ লে? হোয়াট কাইন্ড অফ এগ ডিড দি গুজ লে? দ্য গুজ লেইড গোল্ডেন এগ, এ গোল্ডেন এগ এভরিডে, তাই না? আচ্ছা, হোয়াই ওয়াজ ইট এ ম্যাজিক গুজ? ইট ওয়াজ এ ম্যাজিক গুজ বিকজ ইট লেইড গোল্ডেন এগস, তাই না? হোয়াই ওয়াজ আবুল মিয়া হ্যাপি? আবুল মিয়া ওয়াজ ভেরি হ্যাপি বিকজ হি বট এ ম্যাজিক গুজ, তাই না? অথবা আবুল মিয়া ওয়াজ ভেরি হ্যাপি বিকজ হিজ গুজ লেইড গোল্ডেন এগ। আচ্ছা, হাউ ওয়াজ আবুল মিয়া? আমরা বলতে পারি আবুল মিয়া ওয়াজ ভেরি গ্রিডি। আবুল মিয়া ওয়াজ ভেরি গ্রিডি। Why was he very greedy? He was very greedy because he wanted to live in a palace like a king. He wanted to be very rich. তাই না? এই জন্যই তাকে আমরা গ্রিডি বলতে পারি। হোয়াট ডিড হি ডিসাইড ওয়ান ডে? একদিন সে কী সিদ্ধান্ত নিল? ওয়ান ডে হি ডিসাইডেড টু কিল দি গুজ। ওয়ান ডে হি ডিসাইডেড টু কিল দি গুজ, তাই না? সে হাঁসটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। যে হোয়াই ডিড হি ডিসাইড টু কিল দি গুজ? সেই হাঁসটাকে কেন মেরে ফেলার সিদ্ধান্ত নিল? হি ডিসাইডেড টু কিল দি গুজ ইন অর্ডার টু গেট অল দি এগস অ্যাট এ টাইম। ইন অর্ডার টু অর্থ জন্য। আমি আবার বলছি, আবুল মিয়া ডিসাইডেড টু কিল দি গুজ ইন অর্ডার টু গেট অল দি এগস অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম মানে একসাথে, ঠিক আছে? ডিড হি গেট more eggs inside the belly of the goose? No, Abul Mia did not get any egg inside the belly of the goose. ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম যে we should not be greedy. We should not be greedy.
আমাদের লোভী হওয়া উচিত নয়। ঠিক আছে, চলো আমরা এবার ফিলিং ইন দ্য গ্যাপস উইথ ক্লুতে যাই। ইনসাইড অর্থ কি? ভেতরে। নেয়ার অর্থ কাছে। স্মাইল অর্থ তোমরা জানো, হাসা। ম্যাজিক জানো। সিজার্স অর্থ কি? কাঁচি। গোল্ডেন বুঝো তোমরা। গোজ অর্থ কি? হাঁস। গ্রিডি অর্থ লোভী, তাই না? চলো আমরা ম্যাচে ফিলিং ইন দ্য গ্যাপস করে ফেলি। দি ফার্মার ওয়াজ ড্যাশ। দি ফার্মার ওয়াজ কোনটা হবে? গ্রিডি। ওয়ান ডে একদিন, হি বট এ ড্যাশ, সে কী কিনেছিল? হি বট এ ড্যাশ ফ্রম দি মার্কেট। হি বট এ গুজ ফ্রম দি মার্কেট। হি কেপ্ট দি গুজ, সে হাঁসটাকে রাখলো ড্যাশ হিজ রুম, কী হবে? ইনসাইড হিজ রুম। ইট ওয়াজ এ ড্যাশ গুজ, কী হবে এটা? ইট ওয়াজ এ ম্যাজিক গুজ। ইট লেইড, লে অর্থ পাড়া। ইট লেইড এ ড্যাশ এগ, ইট লেইড এ গোল্ডেন এগ এভরিডে, এটা প্রতিদিন স্বর্ণের ডিম পারত। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হতে পেরেছ। চলো আমরা এবার ট্রু ফলসে যাই। আবুল মিয়া ওয়াজ এ রিচ ফার্মার। বল, আবুল মিয়া কি রিচ ফার্মার ছিলেন? নো, এটা ফলস। ওয়ান ডে হি বট এ গুজ, একদিন সে একটা হাঁস কিনলো, এটা ট্রু, তাই না? দি গুজ লেইড সিলভার এগ ওয়ান ডে। সিলভার অর্থ কি বলো তো? সিলভার অর্থ হচ্ছে রূপা। সিলভার অর্থ হচ্ছে রূপা। এখন বলো, হাঁসটা কি রূপার ডিম পারত প্রতিদিন? না, স্বর্ণের ডিম পারত, তাহলে এটা ফলস। বাই সেলিং, বাই সেলিং অর্থ বিক্রি করিয়া। বাই সেলিং গোল্ডেন এগস, গোল্ডেন এগস বিক্রি করিয়া আবুল মিয়া বট এ হাউস, আবুল মিয়া একটা বাড়ি কিনল। ট্রু না ফলস? ট্রু, সে একটা বাড়ি কিনেছিল। আবুল মিয়া ওয়াজ এ গ্রিডি ম্যান, আবুল মিয়া ছিল লোভী। ট্রু। দেয়ার ওয়ার মেনি গোল্ডেন এগস, অনেকগুলো গোল্ডেন এগস ছিল ইন দ্য বেলি অফ দ্য গুজ। বলো, হাঁসের পেটে কি অনেকগুলো গোল্ডেন এগস ছিল? ছিল না, তাহলে এটা ফলস, তাই না? আচ্ছা, চলো আমরা কোশ্চেন আনসারে যাই। হোয়াট ডিড আবুল মিয়া বাই ফ্রম দি মার্কেট? আবুল মিয়া বাজার থেকে কি কিনলো? কোশ্চেনটা করেছে ডিড দিয়ে, পাস্ট টেন্স, তাই না? তাহলে কি হবে? আবুল মিয়া বাই হবে না বট হবে? বট। আবুল মিয়া বট এ গুজ ফ্রম দি মার্কেট। হোয়াট ডিড হি গ্রো, সে কি চাষ করতো, কি উৎপাদন করতো? হি গ্রো হবে না গ্রিউ হবে? গ্রিউ, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন, তাই না? তাহলে কি হবে? হি গ্রিউ ভেজিটেবলস। হোয়াট ডিড দি গুজ লে এভরিডে? লে অর্থ ওই ডিম পাড়া বা পাড়া। হাঁসটা প্রতিদিন কি পারতো? প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিত, তাই না? এটা হবে দ্য গুজ লে, কিন্তু পাস্ট টেন্স হবে যেহেতু ডিড দেয়া কোশ্চেন, তাই না? তাহলে কি হচ্ছে? দ্য গুজ লেইড এ গোল্ডেন এগ এভরিডে। হোয়াই ওয়াজ নট আবুল মিয়া হ্যাপি? আবুল মিয়া হ্যাপি ছিল না কেন? শোনো, যারা গ্রিডি তারা কিন্তু কখনোই হ্যাপি হয় না। আমরা এটা বলতে পারি যে আবুল মিয়া ওয়াজ নট হ্যাপি বিকজ হি ওয়াজ গ্রিডি। আবুল মিয়া ওয়াজ নট হ্যাপি বিকজ হি ওয়াজ গ্রিডি। হি ওয়ান্টেড টু বি রিচ, হি ওয়ান্টেড টু বি ভেরি রিচ, সে অনেক ধনী হতে চেয়েছিল, তাই না? হোয়াই ডিড আবুল মিয়া কাট দি বেলি অফ দি গুজ? আবুল মিয়া কেন হাঁসের পেট কেটে ফেলেছিল? সবগুলো ডিম একসাথে পাওয়ার জন্য। তাহলে আমরা কি বলবো? আবুল মিয়া কাট দ্য বেলি অফ দি গুজ। দেখো, ডিড দেওয়া প্রশ্ন, কাটের পাস্ট ফর্ম হবে, কাটের পাস্ট ফর্ম এটাই, কাট। আবুল মিয়া কাট দি বেলি অফ দি গুজ, কেন কেটেছিল? ইন অর্ডার টু, ইন অর্ডার টু অর্থ হচ্ছে জন্য। ইন অর্ডার টু গেট অল দি এগস অ্যাট এ টাইম। ইন অর্ডার টু গেট অল দি এগস অ্যাট এ টাইম, সবগুলো ডিম একসাথে পাওয়ার জন্য আবুল মিয়া হাঁসের পেট কেটে ফেলেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হতে পেরেছো এই আলোচনাটুকু। এবার চলো আমরা কোশ্চেন নাম্বার 8 একটু আলোচনা করি। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের কিন্তু একটা HW দিয়েছিলাম, সেটা লেটার ছিল। আশা করি তোমরা সবাই লেটারটা লিখেছো। মনে রেখো, যারা হোমওয়ার্কগুলো ঠিকমতো করবে, প্র্যাকটিস করবে, রাইটিংগুলো বিশেষ করে, তাদের জন্য খুব সহজ হয়ে যাবে পরবর্তী ক্লাসগুলো করা, তাই না? আজকে আমরা যে লেটার নিয়ে আলোচনা করব সেটা একটু পড়ে নিই। সাপোজ দেয়ার লিভড এ পোর ফার্মার ইন ইউর ভিলেজ নেমড আবুল মিয়া। মনে করো তোমাদের গ্রামে আবুল মিয়া নামে একজন পোর ফার্মার বাস করতো, তোমাদের গ্রামে বাস করতো,
তাই না? তাহলে তুমি লিখবে ইন মাই ভিলেজ না, অথবা ইন আওয়ার ভিলেজ। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং অ্যাবাউট আবুল মিয়া। আবুল মিয়া সম্পর্কে তোমাকে লিখতে হবে, তোমার ফ্রেন্ডকে, তাই না? আচ্ছা, এখন আমি যদি আমার ফ্রেন্ডকে আবুল মিয়া সম্পর্কে লিখতে চাই, তাহলে আমাকে এই তথ্যটা খেয়াল রাখতে হবে। দেখো, এই যে দেয়ার লিভড এ পোর ফার্মার ইন আওয়ার ভিলেজ নেমড আবুল মিয়া। তারপরে এই যে আমরা গল্পটা পড়লাম, এটা কিন্তু আবুল মিয়াকে নিয়েই পড়েছি। আমরা এই পুরো গল্পটাই একটু সংক্ষেপে লিখব। সংক্ষেপে লিখে শেষে লিখে দেবো নো মোর টুডে, আই কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তাই না? তাহলে লেটারের শুরুটা কীরকম হবে? আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম লেটারের শুরুটা, একদিন একটা মডেল লিখেও দিয়েছিলাম তোমাদের, তাই না? ভিডিওতে তোমরা দেখেছো। তো সেই মডেল অনুযায়ী, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা এই লেটারটাও নিজেরা তৈরি করে ফেলবে। আমি একটু আলোচনা করে দিই। প্রথমে কী লিখতে হয় মনে আছে? বাম পাশের কর্নারে তোমার অ্যাড্রেস, তাই না? তোমার অ্যাড্রেস, তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের পর ডেট লিখবে, যেদিন তুমি লিখছো অ্যাড্রেস ডেট লিখেছো। তারপরে তুমি লিখবে, না প্রথমেই তোমার অ্যাড্রেস, তারপরে হচ্ছে ডেট, তারপরে তুমি কি লিখবে? ডিয়ার তোমার ফ্রেন্ডের নাম, ঠিক আছে? চিঠির শুরু সবগুলো একই রকম, যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, বাই দ্য গ্রেস অফ আল্লাহ বা বাই দ্য গ্রেস অফ গড আই এম অলসো ওয়েল। টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট আবুল মিয়া। টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট আবুল মিয়া, অথবা টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট এ পোর ফার্মার। ওকে, আমি আবার বলছি, টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট এ পোর ফার্মার। এইবার আমরা দ্বিতীয় প্যারায় গল্প থেকে লিখবো, তাই না? কি লিখবো একটু দেখো। আমি প্রথমে বলবো এখান থেকে, দেয়ার লিভড এ পোর ফার্মার নেমড আবুল মিয়া ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে বাস করতো, তাই না? আমি আবার বলছি, দেয়ার লিভড এ পোর ফার্মার নেমড আবুল মিয়া ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে? তারপরে আমরা লিখবো, একটু শর্টকাট করে ফেলি, কেমন? এখান থেকে লিখি, ওয়ান ডে, একদিন, হি বট এ গুস ফ্রম দি মার্কেট, বাজার থেকে একটা হাঁস কিনলো। হি থট, সে ভাবলো, আই উইল সেল এগস অ্যান্ড আর্ন সাম মানি, দেন উইথ দ্যাট মানি আই উইল বাই সাম মোর এগস, আই ক্যান আর্ন মোর মানি বাই সেলিং মোর এগস। ঠিক আছে? আচ্ছা, হি কেপ্ট দি গোজ ইনসাইড হিজ রুম, ঘরের মধ্যে মানে তার রুমের ভিতরে হাঁসটা রেখে দিল। নেক্সট মর্নিং, পরদিন, আবুল মিয়া স এ গোল্ড এগ বিসাইড দি গোজ, হি ওয়াজ ভেরি হ্যাপি, আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি এনিমোর, নাও আই ক্যান বাই এনাফ ফুড ফর অল অফ আস। ঠিক আছে? ফ্রম দেন অন এভরি ডে the goose laid a gold egg. Abul Mia sold it in the market at a good price. Soon he became rich. He bought a big house. He lived there with his wife and children. They had good food to eat. They had fine clothes to wear. ঠিক আছে? সেকেন্ড প্যারাটা একটা প্যারাতেই লিখবে, এর সাথে আরেকটু আমরা অ্যাড করে দেব যে আবুল মিয়া বিকেম ভেরি গ্রিডি, আবুল মিয়া খুবই লোভী হয়ে গেল, তাই না? হি ওয়ান্টেড টু বি ভেরি রিচ, সে খুব ধনী হতে চাইল। তারপরে যেটা, দেন অ্যান আইডিয়া কেম ইন টু হিজ হেড, তার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি এলো? হি সেড টু হিমসেলফ, ইফ আই কিল দি গুস আই উইল গেট অল দি এগস এট এ টাইম, আই ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর এন এগ এভরি মর্নিং, আই উইল সেল অল দি এগস অ্যান্ড বিকাম ভেরি রিচ। ওয়ান মর্নিং আবুল মিয়া কিল্ড দি ম্যাজিক গুজ, হি কাট দি বিলো ওপেন, সে হাঁসের পেটটা কেটে ফেললো। বাট দেয়ার ওয়াজ নো এগ ইনসাইড, বাট দেয়ার ওয়াজ নো এগ ইনসাইড, ভিতরে কোনো সে ডিম পেল না। ঠিক আছে? আবুল মিয়া বিকেম ভেরি স্যাড অ্যান্ড বিগ্যান টু ক্রাই, আবুল মিয়া বিকেম ভেরি স্যাড অ্যান্ড বিগ্যান টু ক্রাই। ঠিক আছে? সো উই শুড নট বি গ্রিডি। লাস্টে একটা লাইন দেওয়া যায় যে আবুল মিয়া বিকেম ভেরি স্যাড অ্যান্ড বিগ্যান টু ক্রাই ফর হিজ গ্রিডিনেস, অথবা ফর হিজ গ্রিড, তার লোভের জন্য, হি lost his magic goose. So we should not be greedy. Okay? শেষ প্যারা কি লিখবে? no more today, convey my regards to your parents. ঠিক আছে? keep safe, your loving friend, তোমার নাম দিয়ে দেবে, তারপর নিচে একটা সুন্দর করে একটা এনভেলপ এঁকে দেবে, খাম এঁকে দেবে, তাহলে হয়ে যাবে। ওকে? তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। তোমাদের হোমওয়ার্ক তাহলে কি থাকবে? দুটো হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে আইটেম নাম্বার 7, 5টা কোশ্চেন, এগুলো আনসার তোমরা লিখবে। আর 8 নম্বরে যে লেটার, সেটা তোমরা লিখবে। ওকে? তো আজ এ পর্যন্তই, সবাই তোমরা ভালো থাকো।